তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। Hey guys, আমি রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। এখন আমি কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের প্রথম গান লাগে উড়া ধুরা নিয়ে। তো আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে শাকিব খানের 25 বছর পূর্ণ হলো। এই ব্যাপারটাকে সেলিব্রেট করার জন্যই গানটা মুক্তি দেওয়া হয়েছে। তো কেমন লাগলো এই লাগে উড়া ধুরা গান? ওয়েল, সর্বপ্রথমে বলে নিতে চাই যে এই গানটা কিন্তু রাজ্জাক দেওয়ানের মরার কোকিলে গানের সাথে সুরের মিল রয়েছে, আর এই জন্য কিন্তু রাজ্জাক দেওয়ানকে ক্রেডিট দেওয়া হয়েছে। তো এখন আপনি এটাকে কপি বলবেন নাকি ইন্সপায়ার্ড বলবেন, সম্পূর্ণরূপে আপনার ব্যাপার। এবারে কথা বলা যাক গানটা কেমন লেগেছে। ওয়েল, এই গানটা হতে যাচ্ছে বাংলাদেশের বিয়ে বাড়ির আগামী কয়েক বছরের জাতীয় গান। ইয়েস, আমাদের দেশে বিয়ে হোক, গায়ে হলুদ হোক কিংবা পার্টি হোক, সব জায়গায় কিন্তু হিন্দি গান বাজে। হিন্দি গান প্রচন্ড রকমের জনপ্রিয়। এছাড়াও আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সেরকমের কোনো পার্টি সং দিতে পারছে না, এর জন্য কিন্তু কোথাও বাংলা গান তেমন একটা শুনতে পাওয়া যায় না। বাট এই গানটা আমি বলে দিচ্ছি, লিখে রাখেন, বিশেষ করে গ্রামাঞ্চলে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে আগামী কয়েক বছর ধরে রিপিট মোডে বাজবে। প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে, প্রত্যেকটা গায়ে হলুদে এই গানটা কিন্তু শোনা যাবে। প্রীতম হাসান মিউজিক দিয়েছে। গানটার মিউজিকের মধ্যে একটা পার্টি সং এর কিন্তু সমস্ত রকমের ভাইব রয়েছে। এই জন্য কোনো একটা ইভেন্টে চালানোর জন্য কিন্তু গানটা একটা পারফেক্ট গান হয়েছে। এর পাশাপাশি যদি লিরিক্স নিয়ে কথা বলি, লিরিক্সটা এতটাই সিম্পল রাখা হয়েছে, এতটাই সহজবোধ্য রাখা হয়েছে, যেটা জনসাধারণ খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে, গাইতে পারবে। সাধারণত যেটা হয়, অনেক ভালো ভালো গান রয়েছে, যে সমস্ত গান আমরা অনেক বেশি পছন্দ করি, বাট ওই সমস্ত গানের মধ্যে এমন সব ওয়ার্ড থাকে যেই ওয়ার্ডগুলোর মানে হয়তো আমরা অনেকেই জানি না। আমরা অনেক সময় গাই, বাট এক্স্যাক্টলি যে কি মানে ওই সমস্ত ওয়ার্ডের, সেটা আমরা বা অধিকাংশ জনগণ বুঝতে পারে না। অনেকটাই কঠিন কবি সাহিত্যিকদের ভাষা গানের মধ্যে ইউজ করা হয়, যেই ব্যাপারটা কিন্তু গ্রাম বাংলার মানুষ খুব একটা কানেক্ট করতে পারে না। তাদের জন্য এই সমস্ত ওয়ার্ড মনে রাখাটাও একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়। পাশাপাশি এই সমস্ত ওয়ার্ড তারা ঠিকঠাক ভাবে অনেক সময় উচ্চারণ করতে পারে না, যার কারণে কিন্তু গাইতেও পারে না। বাট এই গানটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো ওয়ার্ড নেই যেই ওয়ার্ডটা গ্রাম বাংলার মানুষ কখনো শোনেনি বা উচ্চারণ করতে পারবেন না। প্রত্যেকটা ওয়ার্ড খুবই সহজবোধ্য এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মানুষের মুখে মুখে থাকার মতো ওয়ার্ড। আর এই গানের সুরটাও যেহেতু অনেকটা সহজ, এই জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এই গানের সাথে গলা মেলানোটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর জাস্ট এই কারণে আমার কাছে মনে হয় যে এই গানটা মাস অডিয়েন্সের কাছে একটা বিশাল বড় হিট হতে চলেছে। এবার কথা বলা যাক ভিজুয়াল নিয়ে। এখানে যে সেট ডিজাইন করা হয়েছে সেটা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে, চমৎকার লাগছে, যেটা আমি প্রোমোটা দেখেও বলেছিলাম। এখানেও কিন্তু সেই ব্যাপারটা শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। কোথাও কিন্তু দেখে একেবারেই চিপ লাগছে না। আমাদের বাজেটের মধ্যে যতটুকু সম্ভব একটা বলিউডিশ ভাইব কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং সেই ব্যাপারটা কিন্তু অনেকাংশে অ্যাচিভও করে ফেলেছে। গানটা শুরুতে আরেকটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, যেখানে মোশন কন্ট্রোলড রোবোটিক আর্ম ব্যবহার করা হয়েছে কিছু শট নেওয়ার জন্য, যেরকমটা আমরা ইন্ডিয়ান সিনেমায় অসংখ্যবার দেখতে পেয়েছি। বিশেষ করে পুষ্পা পার্ট 1 এর মধ্যে এরকম কিছু শট ছিল যেটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছিল। যদিও এখানকার এই শটগুলো অত স্মুথ লাগেনি দেখতে, অত চমৎকার ভাবে কোরিওগ্রাফ করা না, বাট স্টিল যেটা করেছে সেটা দেখতে খুব ভালো লাগছে। বাংলা সিনেমার কোনো গান এরকম সাধারণত দেখা যায় না। সো আমরাও যে এগিয়ে যাচ্ছি, ব্যাপারটা ভেবে বেশ ভালো লাগছে। পাশাপাশি শাকিব খানকে দেখতে চমৎকার লাগছে, দুর্দান্ত লাগছে। এর আগে এত ছোট দাড়িতে এত সুন্দর বোধহয় তাকে অন্য কোথাও লাগেনি। শাকিব খানের ফিটনেসটা কিন্তু এখানে তাকে ইয়াং দেখাতে অনেকটাই সাহায্য করছে। স্পেসিফিক্যালি এই গানটার মধ্যে কিন্তু শাকিব খানকে অনেক বেশি লিন লাগছে। তো বোঝা যাচ্ছে যে এই গানটার জন্য এখানে যে লুকে আমরা তাকে দেখতে পাচ্ছি, এই লুকটার জন্য সে অনেকটাই ওজন কমিয়েছে, যার কারণে কিন্তু তার এই যে হেয়ার স্টাইল, এরকম ছোট ছোট দাড়ি প্লাস দেখতে এতটা লিন লাগছে, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তার বয়স 10 থেকে 12 বছর কমে গেছে। এবং সে বেশ ভালো নেচেছে। একেবারেই এমনটা না যে সাউথ কিংবা বলিউডের হিরোদের মতো একাই ডান্স করে জাস্ট ডান্স ফ্লোর ফাটিয়ে দিচ্ছে, এরকমের কোনো কিছুই না। সেরকমটা আমি একেবারেই এক্সপেক্টও করিনি। বাট যা ডান্স করেছে সেটা কিন্তু খুব ভালো। জাস্ট কিছু স্টেপ, দুই একটা স্টেপ আমার একটু চোখে লেগেছে, মনে হয়েছে যে কিছুটা বেটার হতে পারতো। আদারওয়াইজ কিন্তু সে খুব ভালো এখানে নেচেছে। পাশাপাশি মিমি চক্রবর্তীকে দেখতে এখানেও সে কিন্তু খুব চমৎকার ভাবে নেচেছে, তাকে দেখতে অনেক বেশি সুইট লেগেছে। হ্যাঁ, একটা আইটেম সং যেহেতু, তাকে যে দেখতে খুব বেশি আবেদনময়ী লেগেছে, সেক্সি লেগেছে, এটা আমার কাছে একেবারেই মনে হয়নি। বাট হ্যাঁ, সুইট লেগেছে। এই গানটার মধ্যে প্রীতম হাসানকেও আমরা শাকিব খান এবং মিমির পাশাপাশি নাচতে দেখতে পাচ্ছি কিছুক্ষণের জন্য, এবং শেষের দিকে জায়েদ খান। ইয়েস, আই ওয়াজ লাইক, ওহ গড, প্লিজ নো, প্লিজ নো। ক্যামেরাটা যখন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিল, আই ওয়াজ লাইক, গড প্লিজ ডোন্ট ডু দিস টু মি। এরপরে যখন সামনের দিকে ফিরলো, আমি দেখতে পেলাম যে রাফি ভাই। বাট পিছন থেকে কেন জানি না কয়েক সেকেন্ডের জন্য আমার জায়েদ খান মনে হয়েছিল, কারণ এই রকমের চুমকি টুমকি বসানো উদ্ভট পোশাক সাধারণত জায়েদ খানই পরে থাকে। দ্যাটস ওয়াই হয়তো বা ইনস্ট্যান্টলি আমার কাছে মনে হয়েছিল যেটা জায়েদ খানই হবে। তো এই ব্যাপারটা ভালো লেগেছে। তার সিনেমার একটা গানের মধ্যে সে একটা ছোট্ট ক্যামিও দিল, যেটা বড় বড় ডিরেক্টর এখন সবাই করে থাকে। বাট আমার মনে হয় তাকে দিয়ে নাচানো দরকার ছিল। অ্যাটলিস্ট আমি যদি সেটে থাকতাম তাহলে আমি বলতাম যে এইভাবে সে শুধু জাস্ট কাট বললে চলবে না, শাকিব খানের সাথে নাচা লাগবে। জাওয়ানে যেরকমটা করেছিল, জিন্দা বান্দার মধ্যে অ্যাটলি হঠাৎ করে এসে শাহরুখ খানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নাচতে শুরু করেছিল, আমিও ঠিক সেরকমই কিছু একটা করাতাম। তো এই গানটা শুটিং সেটে এই ব্যাপারটা নিয়ে জোর করার মতো কেউ ছিল না। এই ব্যাপারটা দেখে আমার খুব অবাক লাগলো, বিকজ আমি থাকলে মাস্ট জোর করতাম। তো সবকিছু মিলিয়ে এই গানটা কিন্তু সিনেমা হলে কোমর দুলিয়ে নাচার মতো একটা গান হয়েছে। তো এই ছিল গানটা নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।